এখানে কি বলছে বিচার বিভাগ, পাইছেন? এটা কি বিএনপির কি নির্বাচনী ইশতেহার, নির্বাচনী ইশতেহারে কি বলছেন তারা, যেগুলোতে নোট অফ ডিসেন্ট নাই সেগুলো অ্যাজ ইট ইজ বাস্তবায়ন করা হবে। তাহলে কথা যে রাখে না, মুনাফিক তো সবসময় শুনতে হয়, আমি মুনাফিক বলবো না, আমি কি বলবো, এটা মানুষ বলে। এখানে বাংলাদেশের সংবিধান মাজদার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বতন্ত্র স্বাধীনতা নিশ্চিত করা হবে এবং সেজন্য সচিবালয় আপনারা ওপেন করছে। এই সচিবালয় ওপেন করার পর আজকে আইনমন্ত্রী মহোদয় সেই সময় যেদিন এই সচিবালয় উদ্বোধন করা হয় সেদিন বললেন কি, এটা একটা এই স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত যা যা করা হয়েছে তার মধ্যে একটা মাইলস্টোন। সেই অ্যাটর্নি জেনারেলি আজকে কিভাবে এই অধ্যাদেশটাকে বাতিল করতে পারলেন? উনি তো তার ব্যাখ্যা দিয়েছেন, উনি তার বক্তব্যে বলেছেন যে সেই সময় রাষ্ট্রের আইন কর্মকর্তা ছিলেন তিনি, যেহেতু রাষ্ট্রের স্ট্যান্ড ছিল সেটা তার পক্ষে তিনি কাজ করেন। তার মানে বিএনপির মন্ত্রী সবার আগে বাংলাদেশ না, আপনারা বলছেন সবার আগে বাংলাদেশ, সবাই মিলে বাংলাদেশ গড়বো, তাহলে আপনি কেন এই কথাটা? আরো একটা জিনিস দেখেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে মাননীয় আইনমন্ত্রী দুইটা স্টেটমেন্ট দিয়েছিলেন। তার ঝিনাইদহ নির্বাচনী জনসভায় বলছিলেন একটা কি বিশাল জনগোষ্ঠীর কণ্ঠরোধ করতে পারি না, এবং আমি যে রিট পিটিশন ফাইল করছিলাম আওয়ামী লীগ নিষিদ্ধের, সেই রিট পিটিশনের সেই সময় সেটা তুলতেই দেওয়া হয়নি, এবং সে কথা তিনি বলছেন যে আমি এটা আদালতে কি প্রতিরোধের ব্যবস্থা করছি এই নির্বাচনের মাঠে। আজকে তিনি সেটা কি করলেন? আজকে আইনে পরিণত করলেন না। তার মানেটা কি? মানেটা হচ্ছে একটা অদৃশ্য শক্তির আন্ডারে ফ্যাসিবাদী কায়েম হয় কখন? যখন আমার স্বাধীনতা সার্বভৌমত্ব আমার দেশে থাকবে না। তার মানে আজকে বিএনপিও চলতেছে একটা অদৃশ্য শক্তির আন্ডারে। ওই শক্তি যখন বলতেছে এটা করো, এটা করো, এটা করো না, এটা করো না। আজকে দুইটা জিনিস, জাজেস অ্যাপয়েন্টমেন্টে দেখেন বিচারপতি নিয়োগের আইন প্রণয়ন, সেখানে তার নোট অফ ডিসেন্ট ছিল। নোট অফ ডিসেন্ট থাকার পরেও দুটা অ্যাপয়েন্টমেন্ট হয়েছে। এখন এইখানে তারা কি লিখছিলেন দেখেন, দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠে। এই দেখেন ভাই, বিএনপি ছাড়া আর কোনো লোক নেই বাংলাদেশে, আর 16 কোটি জনগণই বিএনপি। সেই জন্যে, এবং কোনো বিরোধী দলও নাই, কোনো দল নাই, মত নাই, কিছু নাই। এটা তো বাকশালের আর্ট ফর্ম। আজকে 57 দিনে ওনারা তো বাকশাল কায়েম করে ফেললেন। ওনারা 64টা জেলার প্রতিটা জেলায় বিএনপির লোককে, যে পরাজিত ইভেন, যাকে মানুষ ম্যান্ডেট দেয়নি, ভোটে হেরে গেছেন, তাকে জেলা প্রশাসন, তারপরে কি করলেন, সিটি কর্পোরেশনে দিলেন। আর আমি তো বাবা স্বামীর অনুষদে কিভাবে ক্রিকেটের মাঠ দখল হলো, ক্রিকেট খেলার কি হবে আল্লাহ মাহবুব জানে, কিন্তু সেইখানে পর্যন্ত নগ্ন হস্তক্ষেপ। তাহলে দলীয়করণ, তাহলে আপনি আর হাসিনাকে দোষ দেন কেন? আমি তো প্রথম দিন থেকে, ভোটের আগের থেকে বলতেছিলাম এদেশে আর আওয়ামী লীগ কি হবে না, পুনর্বাসন হবে না, বিএনপি আওয়ামী লীগ হয়ে যাবে। এবং সেই কারণেই এটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়ার যে ভারতে আধিপত্যবাদ বিরোধী যে বিএনপি আর আজকের বিএনপি এক না। আমার ঠাকুর ভাই যে কথা কনস্টিটিউশনে দিয়ে বললেন, আরে ভাই আপনি তো বললেন, আপনি কি বললেন সংসদে, কি বললেন, যেখানে যেখানে কি কথাটা লেখা আছে এই নোটটা দেওয়া আছে। কি নোটটা দেওয়া আছে? যে অবশ্য কোনো রাজনৈতিক দল জোট তাদের নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক যদি জনগণের ম্যান্ডেট লাভ করে তাহলে তারা সেই মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এটাতে তো এটা নাই রে ভাই, সুপ্রিম কোর্ট সচিবালয় তো নাই, সবাই তো ঐক্যমত হয়েছে। তাহলে আপনি এখানে আমাদের কাছে কি বিচার বিভাগ দায়ী থাকবে? সেপারেশন অফ পাওয়ার কাকে বলে ভাই আমার? ইয়েস, মারবেরি ভার্সেস মেডিসন মামলায় প্রথম কি বলা হয়েছে? দ্য সুপ্রিম কোর্ট ইজ দ্য গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন। অ্যান্ড সুপ্রিম কোর্ট কার কাছে দায়বদ্ধ থাকবে? সাত জনের তো সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে, আপনার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল আছে। আর একটা কথা বলে দিই, খুব বেশি দিন হয়নি, কিন্তু 1.5 বছরও হয়নি, আমরা কিন্তু একজনকে দেখছি কলাপাতায় শুয়ে থাকতে। আমরা একজনকে দেখছিলাম তখন স্কাইপিতে একটা জাজমেন্ট চায়। আজকে আমি খুব দুঃখের সাথে বলতেছি যে আজকে কিন্তু আমি একটা জিনিস আপনি খুব খেয়াল করে লক্ষ্য করে দেখবেন, আজকে কার বিচার হলো? শহীদ আবু সাইদের। এবং বিচারের রায়ের পরে 3টা স্টেটমেন্ট দিল। একজন যার ফাঁসি হয়েছে সে জয় বাংলা বলল, আর একজন কি বললো, ছাত্রলীগ এবং যুবলীগ করা কি আমার অন্যায়? তার মানে ছাত্রলীগ যুবলীগরাই ছিল পুলিশে। থার্ড কথা একজন বললো যে আবু সাইদকে হত্যা করা হয়নি, আবু সাইদকে মাদকাসক্ত বলা হয়েছে। এবং আপনি জানেন যে এই আবু সাইদের বিরুদ্ধে যে 3 জন আসামি, এই আসামির আইনজীবীকে, এই আসামির আইনজীবী বিএনপির মনোনীত, আবার বলে দিচ্ছি, এন্টি করাপশন কমিশনের লয়ার, একজন সরকারি দায়িত্বপ্রাপ্ত। এন্টি করাপশন কমিশনের লয়ার হলে সে মামলা করতে পারবে না তা কিন্তু না। তাহলে বিএনপির ছেলে সে কিভাবে আবু সাইদের বিরুদ্ধে, যে লোকগুলো ওন করে, যে আমরা ছাত্রলীগ যারা ওন করে জয় বাংলা বলে, তাদেরকে রিপ্রেজেন্ট করে, মুগ্ধ আর সাইদের রক্তের সাথে কি বিএনপি বেইমানি করতেছে না? তাহলে তার মানে এই বিএনপির কাছে সেই একই রকমের অভিযোগ শিশির মনিরের বিরুদ্ধেও আছে। আবরার ফাহাদ মামলার ছাত্রলীগের বিভাগের স্বাধীনতা, এটা আমার আপনার প্রাণের স্বাধীনতা। যে ভাই বললেন জেলখানায় ছিলেন, যেগুলো কথা বললেন যে টাকা পয়সা, সেটা নিয়ে তো আপনি কি, তাই জন্য আপনি কি শোনেন, শরীরে ঘা হয়েছে, পচন হয়েছে,
তখন কি মাথা কেটে ফেলে দিবেন? মানে যে আমরা একটা কথা বলতাম, মাথা ব্যথা হয়েছে, অতএব মাথা ব্যথা হয়েছে, মাথায় কেটে ফেলে দাও। তো এখন তাই হচ্ছে অবস্থা। আমাকে যে করে হোক দলীয়করণ করতে হবে এবং আমাকে রাজনৈতিক শপথবদ্ধ বিচারপতি নিয়োগ দিতে হবে। আচ্ছা। এর বাইরে তো আপনি যেতে চাচ্ছেন না। আচ্ছা, আমরা একটু শরীফ ভাই আপনার কাছ থেকে শুনে তারা তো তাই বলেছে মিডিয়া। বিষয়টা তো এরকমই মনে হয় আর কি। যাক, আমি আপনার বললাম বিষয়টা এরকম নয়, গেল একটা। এবং যে রেজাউল করিম বাদশাহ 90 উনি পুরো এরশাদের যে পিরিয়ডটা, ওই সময় জাতীয়তাবাদী ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলেন। তো রেজাউল করিম বাদশাহ যদি 91ও নমিনেশন পেতেন এবং তার এজ অ্যারাউন্ড 64-65 হবে, জি, তো 91 সালে যদি উনি নমিনেশন পেতেন ওই সময় এমপি হতেন। আচ্ছা, তো গেল একটা। 2 নম্বর হচ্ছে, আমি আপনাকে বলি, বাংলাদেশে বাকশাল, আমার ভাই যেটা বললেন বাকশাল হয়ে গেছে, বাকশাল নইয়া ভাই, বাকশাল হয় নাই। বাকশাল হইতে গেলে এই জামাতে ইসলামীকে নিষিদ্ধ করতে হবে, এনসিপিকে নিষিদ্ধ করতে হবে, সকল টিভি চ্যানেল বন্ধ করে দিতে হবে, সকল সংবাদপত্র, 4টা মাত্র সংবাদপত্র রেখে সকল সংবাদপত্র বন্ধ করে দিতে হবে। তো এটার নাম হচ্ছে বাকশাল, সহজ করে বললাম। তো এই জন্য বাকশাল। নাম্বার 2 হচ্ছে আমার ভাইয়ের খুব ক্লোজ বন্ধু আপনার যে শিশির মনির কথা বললে, ক্রিকেট বোর্ডের কথা তুলেছেন, সেখানে এই বিষয়গুলো তুলবেন যে ক্রিকেট বোর্ডে যে 11 জনের সদস্যের অ্যাডহক কমিটি হলো, সেইখানে 4-5 জন মন্ত্রীর ছেলে এবং স্ত্রীকে আমরা দেখলাম কমিটিতে। তাদের ক্রিকেটের সাথে তাদের কোনো সম্পর্ক সেইভাবে খুঁজে পাওয়া যায় নাই, সব পত্রপত্রিকা এবং টেলিভিশনে রিপোর্ট হয়েছে। তা সেই জায়গায় এই কাজটা বিএনপি বা এই জায়গায় এই হস্তক্ষেপটা না করলে হতো না? এইটা তো ইলেকশন হয়নি, এটা তো অ্যাডহক কমিটি। কিন্তু একটা বিতর্ক থাকলেও একটা ইলেকশন এর মাধ্যমে এই কমিটিটা চলছিল, সেই জায়গাটা, সেই কমিটিটাকে ভেঙে দিয়ে একটা অ্যাডহক কমিটি গঠন করা হলো। বেআইনি হয়েছে। এখন অ্যাডহক কমিটি কখন হয়? বেআইনি হয়েছে। এখন আইনের মানুষ আছে, আইনের মানুষ বেআইনি বলতে হলে পারবে। তো এটা আদালতে চ্যালেঞ্জ হতে পারে। বেআইনি হলে আমি বলতেছি, বেআইনি যদি ভেঙে দিলেন, যাতে আদালতের চ্যালেঞ্জ হলে আপনার জজ সাহেব যা ইচ্ছা তাই রায় দিয়ে দেয়। তো যাই গেল একটা, আমি মনে হয় যে বেআইনি হয় নাই। তবে এরা যারা আছেন, আমি আপনি বলছি যে ধরুন ইসরাফিল খসরু, আমি দেখলাম তো দেখতে দেখতে তো বেশ সুন্দর, স্মার্ট ইয়াং ম্যান। তারপরে আমাদের এরা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান। আমি যাদেরকে দেখলাম আর কি, আপনি যাদেরকে নিয়ে আমার ভাইদের আপত্তি আছে, এরা সবাই ধনাঢ্য পরিবারের সন্তান এবং ক্রীড়াঙ্গনে যে পৃষ্ঠপোষকতার প্রয়োজন হয়, আমার মনে হয় এই পৃষ্ঠপোষকতাটা এদের কাছ থেকে পাওয়া যাবে। এবং এরা পদ আঁকড়ে ইনকাম করতে চাইবেন এখান থেকে, আমার মনে হয় না। যদি ইনকামের কোনো অভিযোগ পাওয়া যায়, নিশ্চয়ই আমাদের সাথে আবার দেখা হবে কোনোদিন, তখন আমরা এই ইন্ডিয়ার বিষয়টা নিয়ে আলোচনা করব যে ভাই এরা তো বাপের দোয়া কমিটি, বাপের দোয়া কমিটিতে এরা ইনকাম করেছেন ভাই। আচ্ছা, ইনকাম কমিটি হয়েছে এটা। আচ্ছা, পরিষ্কার। শাহরিয়ার কবির, এই বিষয়টি নিয়ে কথা বলতে চাই। পাকিস্তান হানাদার বাহিনীর সহযোগী হিসেবে তৎকালীন মুসলিম লীগ, জামায়াতে ইসলামী ও নিজামে ইসলাম পার্টির নাম বহাল রেখে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকা অধ্যাদেশকে সংশোধন করে আইনের রূপ দিতে আজকে বিল পাস হয়েছে সংসদে। জামায়াত এই বিলের বিরোধিতা করলেও তাদের জোটসঙ্গী এনসিপি এর সমর্থন করেছে। জামায়াত কি 71-এ পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি পেল, মানে আনুষ্ঠানিকভাবে তারা সাংবিধানিক স্বীকৃতিটা পেল? প্রথমে এই প্রশ্নের উত্তরের আগে 2টা উত্তর দিয়ে দিই। একটা হচ্ছে জুলাই ব্যবসা, আমার ভাই বলছে হয়তো অনেক রাগ, দুঃখ, কষ্ট নিয়ে, কারণ শেখ হাসিনার আমলে যেভাবে পার্লামেন্ট চলতেছিল, ওই আমার একটা মাঠ দরকার, আমার একটা ক্রিকেট স্টেডিয়াম দরকার, কারো একটা ব্রিজ দরকার, সেভাবেই আমি এই কয়দিন আমিও দেখছি। এটা খুবই দুঃখের। কিন্তু জুলাই যদি স্বাধীনতাকেও ব্যবসা বলে, তখন যেমন আমি এটা আপত্তি করি, ঠিক সেরকম জুলাই ব্যবসা, এই কথাটাও আপত্তিজনক। এর বেশি আর কিছু বলবো না, কারণ জুলাই আমার আপনার সকলের। জুলাইকে ব্যবসা বললে তাহলে এটাকে নিজেরাই খাটো করব। দ্বিতীয় যেটা বললেন, বাপের দোয়া কমিটি, ওনারা কিছু ফেদার চায়, ওনারা ইনকাম চায় না। কি চায়? ক্রাউন চায়। মানুষের মাঝে মাঝে টাকা দিয়ে অনেকে আছে একটা পদ চায়। কেন পদ চায়? যে একটা আমি অমুক জায়গায় অমুক ছিলাম, তো যারা এখানে গেছে তারা এই বাবার বদল ছাড়া ওখানে এই ফেদার কেনার আর কোনো সময়, ভাই নিজে উত্তর দিয়েছে, এটা ধনাঢ্য পরিবারের লোক, টাকা দিয়ে বিএনপি থেকে এখন অনেক কিছুই কেনা যাচ্ছে। সো এই বিষয়ে কিছু নেই। থার্ড কথা যেটা বললাম, এরকম কিছু বললেন না, বললে যে তার ধনাঢ্য পরিবারের দরকার, ক্রীড়াঙ্গন এবং সাহিত্যের, তার মানে কি যার টাকা আছে সে দিবে। আমিও একটা টাকা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো আমাকে নওগাঁরিয়া বানায় দেন।
নগর ক্রিকেট বোর্ডের আমাকে চেয়ারম্যান বানায় দেন, আমার টাকা আছে, আমি ওখানে স্টেডিয়ামে ছেলেবেলের খেলার ব্যবস্থা করে দিচ্ছি। মানে এটা ইন্টারেক্টিভ, আমার বোঝা ভুল হতে পারে। আর থার্ড কথাটা হচ্ছে বাকশালের কথা। আমি বাকশালের কথা এই জন্যই বলছি, দলীয়করণ ছিল বাকশালের অন্যতম একটা প্রধান উৎস। আজকে মাগুরার ইলেকশন দেখলাম বগুড়াতে এবং শেরপুরে, আমি জানি না ভাই কি চোখে দেখছে, আমার চোখে এটা মাগুরার প্রতিধ্বনি। এবং মাগুরা ইলেকশন কারাই করে, বাকশালেরাই করে, কারণ সেই সময় মোস্তাককে জেতানোর জন্য যা করা হয়েছে। আজকে আর শেরপুরে আরেকটা জিনিস বলে দিই, ভাই যেটা বললো, ভাই বোধহয় ভুলে গেছে 2001 সালে তার বাবা জেতেনি। সো এই জিনিসগুলো তার বাবাকে হয়, তার বাবা নমিনেশনই করেন কে 1996 এ দাঁড়াইছিল, আজকে যে ইয়া হয়েছে রুবেলের বাবা। রুবেল 2001 নিজে এমপি ছিল। আমি বলতেছি আপনি বাবা 2001 এর আগে কথাটা 2008 সালে হয়নি, 2001 সালে হয়েছে। 2000 আপনি বলছেন তার বাবার কথা, 96 সালে তার বাবা ছিল, 2001 সালে তার বাবা ছিল না, রুবেল ছিল। আর 2008 সালে থেকে আজ পর্যন্ত রুবেল হয়নি। এন্ড এরকম অনেক সিট ছিল যে সিটে আজকে জামাত ইসলাম যে 68টা পাইছে, তো অনেকগুলোতেই বিএনপি যুগের পর যুগ হয়ে আসছে। আচ্ছা যাই হোক, এই কথা বলবো না। দ্বিতীয় কথা